ফের বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে চিকিৎসা না পাওয়ার অভিযোগ সামনে আসছে। এবার দেগঙ্গায় যুবকের মৃত্যু এবং সেই মৃত্যুর জেরে ক্ষোভে ফুঁসছেন রোগীর পরিবার। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, ঠিক কি ঘটেছিল? দেখো, একেবারে তুমি যেমনটি বলছো, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে এবং তার জেরেই আবার এক বিনা চিকিৎসায় মৃত্যু হলো দেগঙ্গার এক বাসিন্দার। অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে দেখে তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় লরি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ এবং রক্তাক্ত অবস্থা, আশঙ্কাজনক অবস্থা। সেখান থেকে বারাসাত জেলা হাসপাতাল অবস্থার অবনতি হলে কলকাতার একাধিক হাসপাতালে নিয়ে গেলেও কোনো চিকিৎসা হয় না, তো কোনো ভর্তি করতে পারেননি। ফলে সেখান থেকে আবার বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। এবং পরিবারের যেটা অভিযোগ যে এই যে ডাক্তারি পড়ুয়ার যে নির্যাতন করে মারা হয়েছে তার বিচার অবশ্যই তারাও চায়, কিন্তু তাহলে আমাদের মতন গরিব মানুষের কেন এই ধরনের অবস্থা? অর্থাৎ তারা বিভিন্ন রাতের পর রাত একাধিক হাসপাতালে ঘুরেও কোনো রকম ভাবে চিকিৎসা পাননি এবং তার জেরে বিনা চিকিৎসায় মৃত্যু হচ্ছে, এমনটা পরিবারের অভিযোগ তুলছেন। এবং আরো কত মানুষের যে এই ধরনের হয়রানি হচ্ছে সেটাও তিনি প্রশ্ন তুললেন। ইতিমধ্যেই নার্সিংহোমের যেটা অভিযোগ, নার্সিংহোমে নিয়ে আসা হচ্ছিল এবং অবস্থার অবনতি হলো, সেখানে মৃত্যু হয়। পরিবার অসহায়, অর্থাৎ একটা ছোট বাচ্চা রয়েছে, তাহলে এই পরিবারের কি হবে? এখন এই প্রশ্নই তুলছেন এলাকার মানুষ থেকে তার পরিবারের লোকজন। বেশ, অর্থাৎ গুরুতর অভিযোগ সামনে উঠে আসছে পরিবারের তরফ থেকে। ঠিক কি অভিযোগ সামনে আনা হচ্ছে শোনাবো আপনাদের। মেডিকেল কলেজে গিয়েছি, মেডিকেল কলেজে আমি বেড ট্রলি পর্যন্ত দেয়নি, অ্যাম্বুলেন্সের ট্রলি ধরে ওইদিকে এমার্জেন্সিতে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে এমার্জেন্সিতে যে ডাক্তার আছে ডাক্তার কাছে গেলাম, ডাক্তার বললো যে এখন ধর্মঘট চলছে, রুগী একটা ভর্তি হবে না। ওখান থেকে আমি তারপর পিজিতে নিয়ে গেলাম, পিজিতে গিয়ে 2 ঘন্টা ঘুরেছি, ওদের একই কথা যে বেড নেই। আর জি কলেরই দোষে এই জিনিসগুলো ঘটছে, সাধারণ গরিব মানুষ মরছে। একটা মরেছে, যে দোষ করেছে সে সাজা পাক, আমিও চাই, কিন্তু কই একটা প্রাণের জন্য হাজার হাজার গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। কলকাতা মেডিকেল, সেখান থেকে স্থানান্তর এসএসকেএমে অভিযোগ সামনে আসছে যে চিকিৎসা পাওয়া যায়নি। তারপর রোগীর পরিবার কি করলেন? তারা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেন এবং বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তারা বলছেন যে খরচের কথা আগেই বলে দেওয়া হয়েছিল এবং চিকিৎসা করার সেভাবে সুযোগ পাওয়া যায়নি। কি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ শোনাবো আপনাদের। পার্টে তার অপারেশন হয়েছে, সেই অপারেশন থেকে পেশেন্টের যে পরিমাণ পেশেন্টের ইনজুরি ছিল সেখান থেকে পেশেন্ট ভেন্টিলেশনে গেছে, সেখান থেকে পেশেন্টের একটা নিউমোনিয়া হয়েছে। এটা তো একটা প্রসেস, এটা তো হতেই পারে। তো সেই ক্ষেত্রে পেশেন্টের তো ট্রিটমেন্টটা লাগবে। তাদেরকে আমাদের যে প্যাকেজ আছে সেটা, সেই প্যাকেজটা দিয়ে তো আমাদের বলাই হয়েছে, সেটা তো ওনারা এগ্রি করেছিলেন।